বা শুভ দুপুর। আমি উপদি রান্নাঘর থেকে ব্লগটা শেয়ার করছি। দেখো আজকে কিন্তু এখানে কিন্তু মাছ এনেছে আমার ছেলে আর কি, রুই মাছ এনেছে। বলেছিলাম কাতলা আনতে পাইনি, তার জন্য কিন্তু রুই মাছ এনেছে, জ্যান্ত রুই মাছ আর কি। এটা কিন্তু আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি করব গাটি কচু আলু দিয়ে একটা তরকারি করব, ঠিক আছে। তোমরা বুঝতে পারছো কি না আমিও ঠিক বুঝতে পারছি না যে ক্যামেরাতে কতটা কি আসছে। দেখো এখানে কিন্তু রুই মাছ এনে দিয়েছে, মাছের ঝোল করব গাটি কচু আলু দিয়ে। আর কিন্তু মাছের মাথাটা দিয়ে কিন্তু একটা চচ্চড়ি করব। এখানে ভেন্ডি আলু কুমড়ো একটু একটা কি বলে কাঁকরোল বরবটি সব কেটে নিয়েছি। নেওয়ার পরে এটা কিন্তু আর কি একটা চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে। আর তো হবে ভাত, সাদা ভাত দেখতেই পাচ্ছ। আর হচ্ছে কালকের একটু টক আছে, ওটা দিয়েই হয়ে যাবে আজকে দুপুরে। তাহলে মাছটা ভেজে নিই। আমি এখানে কিন্তু কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু মাছটা এবার সুন্দর মাছটা, বেশ টাইট মাছটা। মাছটা কিন্তু ভেজে নিই একে একে। গাটি কচু দিয়ে মাছটা ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা বাটা দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রাঁধুনি সাম্বার দেবো, দিয়ে মাছের ঝোলটা করব। দেখতে থাকো, ঠিক আছে, করে নিই। বাই। দেখো এখানে কিন্তু আমার মাছটা একে একে ভাজা হয়ে গেছে। এই মাছটা ভেজে নিই, তারপরে তোমাদের দেখো আমি কিন্তু একে একে মাথাগুলোও দিয়ে দিয়েছি। মাথাগুলো ভেজে, মাথাগুলো তো চচ্চড়ি করবো, তার জন্য মাথাগুলোও ভেজে নিচ্ছি একসাথে, দিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। দেখো এখানে কিন্তু আমার মাছগুলো সব একে একে ভাজা হয়ে গেছে, আর মাথা দুটোও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। চচ্চড়িটা বসাবো সব কিছু দিয়ে, তার জন্য কিন্তু পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখো আমি কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সবজিগুলো তৈরি করে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটু আগে লবণ দিয়ে দিয়েছিলাম সবজিগুলোর মধ্যে, মাছে যখন লবণ মাখিয়েছিলাম
তার জন্য কিন্তু আর লবণ একটু পরে দেবো, এখন কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হোক তরকারিটা, তারপরে না